ছাদের ঘরে ঠিক আছে, কিন্তু করিস না। ছোট মামা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ঘড়ির কাটা হচ্ছে 12টার ঘরে। তো তবুও আমি গুড মর্নিং বললাম, কারণ ভালো লাগে গুড মর্নিং বলে শুরু করতে। তো এতক্ষণ ধরে রান্নাঘরেই ছিলাম, একটু কাজ ফাজ এগিয়ে নেওয়া হলো। মা বানাচ্ছে, মা একটু ওই সিম ঝাল বানাচ্ছে, সিম ঝালটা করে নিল। ভাত আর সবই হয়ে গেছে মোটামুটি। আমি করবো আজকে ছোটো আলুর দম। আমি এখন টিফিন করতে এসেছি। চলুন, ওই সিঙ্গারের পুর ছিল, সেইটাই একটুখানি গরম করে অনিমাকে একটু দিয়েছি, আমি একটু নিয়েছি। সেইটাই ডিলিশিয়াস সিম ঝাল রেডি। এখানে এটা আমি সিটি দিয়ে রেখে দিয়েছি, এসে নারকল দিয়ে ছাঁচি কুমড়ো আর মুড়ি, একটু চানাচুর, আর নিচে আছে এই যে সিঙ্গারার পুর। বাইরে বসে রোদ্দুরে বসে খাবো। আজকে সকাল থেকে রোদ্দুর ওঠেনি, হাওয়া, ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই যে আমার ছেলে মোজা পরে খুলছে। হ্যাঁ, মোজাটা খুলে ফেল, মোজাটাই তো আগে খুলবি, মোজা নোংরা নোংরা হয়ে যাবে তো। এটা কালকে কিনে নিয়ে এসেছে ওখান থেকে। তোমার সাবস্ক্রাইব করা হয়নি, অনিমা ফোন কিনেছে, আমার ব্লগ দেখবে বলে বলছে তোমার ছবি যায়নি কেন। ছবি যাবে, ওর ফোনে সাবস্ক্রাইব হচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি, তোমার ফোনটা বার করো। আগে তো আনিনি, নিয়ে আসুনি, পরের দিন নিয়ে আসবে, ঠিক করে দেবো। কি দেখি একটু বোরলিনটা নিয়ে আয়, বোরলিনটা লাগিয়ে দিই, যাতে যাবে। কিরম ছড়েছে দেখছে, রোজ রোজ করছে। কালকে ছিল না বাড়িতে, এই জন্য কালকে শরীরটা ঠিক আছে, কালকে কিছু হয়নি, আজকে আছে। কালকে আমরা গেছিলাম বিরিয়ানি খেতে। হ্যাঁ গো ভাই, বুলডোজার গাড়ি কিনেছে, সেটা দেখাবো না। দেবদূত অন্যদিন খালি গায়ে ঘোরে, আজকে একদম সেটে ফেটে এসেছে, টুপি ফুপি পরে। কি রে? ও, পড়তে গেছিল। তোমার ফোনটা নিয়ে আসবে করে দেবো। নাম্বার দিয়েও করা যান, ইমেল আইডি না দিলেও হবে। মানে আমার চা শেষ হয়ে গেছে, আর ছেলেটা কেঁদে কেঁদে আমার মাথা খারাপ করে দিচ্ছে। সবে দিক কান্না, এত কাঁদছি না, বিরক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্নান করিয়ে দেবো। এত কাঁদছে না, মাথা গরম হয়ে গেছে। আর নোংরা সর্দি ফর্দি হাতে মেখে আরো মাথাটা গরম। খেতে বসেছি মুড়িটা নিয়ে, আর ওই সব নোংরামি করছে ছেলেটা। সর্দি হাতে মেখে আর সেই হাতে মুড়িতে দিচ্ছে, আর মাথাটা গরম হয়ে যাবে না। চলো, এখানে বানাচ্ছি ছোট আলুর দম। এই যে আজকেই দিয়ে গেছে, যে আলুওয়ালা, ওই আলুওয়ালা দিয়ে গেছে ছোট আলু। আর ভাবলাম যে না, আজকে ছোট আলুর দম বানাবো হেভি করে। এদিকে মোটামুটি রান্না বান্না সবই হয়ে গেছে, তো ভাতটা ফোটানো হবে আর মাছটা করব, তাহলেই হইয়া যাবে। মটরশুঁটি, ধনে পাতা, এই যে অনিমা এনে দিল। অনিমাকে বললাম একটু ধনে পাতা এনে দাও, মাঠের ধনে পাতা দিয়ে আলুর দম একদম জমে যাবে। আদা, দুটো টমেটো বেটে দিয়েছি, ফোড়নে জিরে আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি রান্নার সঙ্গে। এটা নিরামিষ আলুর দম হচ্ছে, মানে রসুনও দিইনি। আর হ্যাঁ, একটু গরম মশলা থেতো করে দিয়েছি, এতেই একদম দুর্দান্ত টেস্ট হয়ে যাবে। মটরশুঁটি দেব। হ্যাঁ হ্যাঁ, করবে তো। এই যে মটরশুঁটিও দিয়ে দিলাম,
একদিন মটরশুঁটির কচুরি বানাতে হবে। একটু মটরশুঁটির দামটা কমুক, প্রচণ্ড দাম। আর ভালো বেশ পুরষ্ট এই মটরশুঁটিগুলো ভালো, কিন্তু সিঙ্গারা হলো পরপর কদিন উল্টোপাল্টা খাওয়া হচ্ছিলো না, ওই জন্য আর কচুরি বানায়নি। নাহলে এই মটরশুঁটিটা দিয়ে কচুরি বানালে ভালোই হতো, বেশ পুরষ্ট ছিল। চলুন, তেল বেরিয়ে দিয়ে গেছে, অল্পই তেল দিয়েছি, একদম সামান্য তেল দিয়ে। আমাদের রান্না খুব তেল কম দিয়ে রান্না করে হয়, বেশি তেল দিয়ে রান্না করি না, একদম সামান্য তেল দিয়ে রান্না করি আগাগোড়াই। আজ ডায়েট করছি বলে বাই করছি বলে না, বরাবরই এখানে শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। আমরা কোনোদিন পেঁয়াজ দিয়ে কোনোদিন আলুর দম খাই না, আমাদের আলুর দম নিরামিষই হয়। এই নিরামিষের আলুর দম পেঁয়াজ দিয়ে আমাদের ভাল লাগে না, সেই কারণে আমাদের সব সময় আলুর দম নিরামিষ হয়। আলুর দম মানে নিরামিষ। অনেকের বাড়িতে দেখেছি পেঁয়াজ দিয়ে করা, কোনো এখানে বলে না, আমার বাপের বাড়িতেও তাই। বাপের বাড়িতেও পেঁয়াজ দিয়ে আলুর দম হতো না। আমাদের বরাবরই নিরামিষ আলুর দম, আর দুর্দান্ত খেতে হয়। এরমভাবে একদিন বানিয়ে দেখবেন। মাস্ট হচ্ছে ওই যে ভাজা মশলা মা যেটা বানিয়ে রেখেছে, আর হচ্ছে ওই একটু ঘি, এটা হচ্ছে মাস্ট। একটু ঝোল ঝোল হয় আলুর দমটা, দেখি জিভে জল চলে আসছে। একটু টমেটো বেশি দিতে হবে, কারণ নিরামিষ তো, একটু টমেটোটা বেশি দিলে বেশ টকটক লাগবে। আর একটা লাস্টে যেটা দিই আমি, মানে এখানে এসে শিখেছি মায়ের কাছ থেকে, সেটা হচ্ছে যে একটু তেঁতুল গোলা জল, ওটা হচ্ছে মাস্ট। এইগুলো হচ্ছে মাস্ট। তেঁতুল গোলা জল, ভাজা মশলা আর একটু মেথি পাতা, এগুলো হচ্ছে মাস্ট। একটুখানি একদম দেবেন তেঁতুল গলা জল, তাতেই দেখবেন দুধটা। শাশুড়ি মায়ের থেকে শিখেছি। একটুখানি ব্যালেন্সের জন্য একটু দেবো চিনি, নুন চিনি ভাই বোন। থেকে একটুখানি তেঁতুলটা দেবেন, একদম সামান্য দেবেন, মানে বেশি দেবেন না, তাহলে টক হয়ে যাবে। বেশি টক হয়ে গেলে আবার সেটা আবার ভালো লাগবে না, কিন্তু অবশ্যই দেবেন একটুখানি। ভালো চান করার জন্য গরম জল বসিয়ে দিলাম, এটা আর একটুখানি জল দিয়ে দিই, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। সেদ্ধ করা আলু তো বেশিক্ষণ টাইম লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়ির কাটা হচ্ছে 3:07 ঘরে। এখন ওই খেলতে এসেছে মেজো বৌদির নাতনি, আমরা রোদ পোয়ার চা এইদিকে বসে আছে, আর এরা দুজন এখানে খেলছে। আমি কিন্তু কাদা, এই তুই মেজাতে বসে পড়েছিস, চান টান করে নোংরা করছিস কেন? বকবে না সোনা, করো না, বাবা এসে বকবে। বাবা আসলে নোংরা খাচ্ছিস, চান করার আগে নোংরা খাচ্ছিস ঠিক আছে, কিন্তু চান করা হয়ে গেছে এখন দুপুরবেলা। এইখানে চলে আয়, কাদা খাটিস না। কি রে, অনিমার বাসন মাজার টুলটা নিয়ে গেছে। অনিমা তোমার টুল চুরি হয়ে গেছে, বসার বসার টুল চুরি হয়ে গেছে, টুলটা নিয়ে গিয়ে বসে বসে ওই করছে। নতুন পেন্সিল বক্সটা কিনেছে, ফোন এই যে জানলায়। বাড়ির সামনে ফেরিওয়ালা এসেছিল, এই পেন্সিল বক্সটা কিনেছে 10 টাকা দিয়ে, দাদুর থেকে 10 টাকা নিয়ে এসে এই, ওরে বাপরে, তোরা দূরে যা, দেখতে পাচ্ছি না তো, ওদিকে যা। এনে 10 টাকা দিয়ে কিনেছে পেন্সিল বক্সটা। থাক থাক, চলে ছোটাছুটি করিস না। ছাদে উঠেছে, কতদিন পর ছাদে উঠলাম। ছাদে তো এই যে এর জন্য ওটা হয় না, নিচে যেহেতু রোদ্দুর, আর ছাদের দরকার পড়ে না আমাদের। হ্যাঁ পাখি আসছে, বুঝবি পাখি। বাবা এসেছে দরকারে, পিছন চলে এসেছে বাবা। বাবা সামলাতে পারে আমাকে, আবার তেরে পুড়ে আসতে হলে হাঁপিয়ে গেছি, ছুটে ছুটে এসেছি আমি। এটা মেজো বৌদির নাতনি, ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে।
বস, এইখানটা করে আবার ওটা এখানে খেল। আস্তে আস্তে কর, আস্তে আস্তে কর, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে কর। হ্যাঁ সাথেতে এ আসে পায়রা, দাদু পায়রাকে খাবার দেয়, পায়রা সব পটি পড়ে আছে। হ্যাঁ প্রচুর পায়রা আসে, হাজার হাজার পায়রা আসে, হাজার হাজার পায়রা এসে নিচে চলে যা, নিচে বাথরুম আছে করা, তুই যাস না, তুই এখানে বস। দেখ কত পটি করেছে দেখছিস। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, আমরা চলে এসেছি রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল। আমার ছেলে যখন এই ব্লগটা স্টার্ট করবো ইচ্ছা করে আওয়াজ করবে। চামচ খুঁজতে বলে, চামচ আর খুঁজে পাচ্ছে না, চামচ দি মহারাজকে। মহারাজ এনে চামচ, দাঁড়ান। আমার সোনার কমপ্লেন আর আমার চা হবে, এখনো হয়নি। সোনা কমপ্লেন খাবে। এখানে বোতলও ফুটতে বসিয়ে দিয়েছি। বিস্কুট নিবি? আবার ওটা নামি, ওটা ফেটে গেলে মেথি পাতা ফেটিয়ে যাবে, ছড়িয়ে যাবে। হ্যাঁ চারিদিকে মেথি পাতা হয়ে যাবে। চলুন আমার চাটা বসাই, চা খেতে খেতে ছেলেকে পড়তে বসাবো। কালকে পড়া হয়নি, কালকে আমরা বেরিয়েছিলাম, সোমবার ছিল। তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের, ডাক্তারখানায় যাব, একটুখানি চেক আপের জন্য যাব। কিছু কিছু সমস্যা হচ্ছে সেগুলোর জন্য আর কি ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছে। সুমন ওগুলো দেখাবো। আজকে বছরের শেষ দিন, আশা করছি জানো এইটাই হচ্ছে ডাক্তারখানায় লাস্ট যাওয়া, আর সামনে বছর যেন ডাক্তারখানায় যেতে যেন না হয়। আজকে 31শে ডিসেম্বর, আজকে যেন ডাক্তারখানায় হচ্ছে ইতি, পরের বছর শুরু হবে যেন ডাক্তারখানায় আমি নামো, নিশান যেন আমার জীবন থেকে চলে যায়, আমার জীবন থেকে যেন আমার যারা যারা ব্লগ দেখছে তাদের জীবন থেকেই যেন চলে যায়, কোনোদিন যেন ডাক্তারখানায় যেতে না হয়, সব সময় যেন সুস্থ সবল থাকে সবাই, প্লাস আমার সব বাড়ির লোকেরা। আর কি বলবেন, ডাক্তারদেরই আমরা বড়লোক করে দিলাম, ডাক্তার আর ওষুধের দোকান। আচ্ছা রেডি। এই যে দাদা বৌদির বিরিয়ানি এখনো আছে আমাদের, এটা বার করে রাখি যাতে ঠান্ডাটা কেটে করে রাখি, যখন খাবো 9টার সময় তখন এই ঠান্ডাটা কেটে যাবে, ওই জন্য বার করে রেখে দিলাম। না হলে ঠান্ডা কাটতে অনেক টাইম লাগবে, আর ওই গরম করতে হবে কড়াতে, তো সেই কারণে আর কি বার করে রেখে দিলাম। বার করে রাখলে ঠান্ডাটা কেটে যাবে, আর গরম করার কোনো ঝামেলা থাকবে না, খেয়ে নিতে পারবো আর কি। দাদা বৌদিতে ওই যে চাটনিটা দিয়েছিল, গ্রিন চাটনি, সত্যি অসাধারণ খেতে, আর ফিশ ফ্রাইটা দুর্দান্ত খেতে, আমার বিরিয়ানির থেকেও ভালো লেগেছে ফিশ ফ্রাই। আর ওই ফ্রিতে অনেক প্রমোশন করে দিয়েছি। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা হচ্ছে দাদা বলতে খেতে যাবো, দাদা বলতে খেতে যাবো। যাই হোক বিরিয়ানিটা একটু যাই যেরকমই হোক না কেন, দাদা বলতে বিরিয়ানি আশা করি খুবই ভালো খেতে। যাই হোক এটা হচ্ছে লাকের ব্যাপার, আমার হয়তো লাকে ওটাই ছিল, কিন্তু খারাপ বলছি ভালোই। দাদা বলতে এত যখন মানুষের ক্রেজ আছে, এত যখন মানুষ বলে যে ভালো ভালো, নিশ্চয়ই ভালোই, তো শোনো আমাদের লাকে কেন বলে যায়। সোনা বাস্ট করে যাবে, চলো পড়তে বসবে, চলো খাওয়া হয়ে গেছে। দেখছিস তো তোর বাবা কিরকম অল আউটটা জেলে আর চলে গেছে। অল আউট সারাক্ষণ জ্বলবে, অল আউটে সব তেল শেষ হয়ে যাবে, এই জন্য তো তেল দুদিনে শেষ হয়ে যায়। এত অল আউট জ্বালিয়ে রাখলে হয়, যখন জ্বালাবে বন্ধ হয়ে গেল আবার বন্ধ করে দেবে, সবসময় চালিয়ে রাখলেই তো অল আউটের তেল শেষ হয়ে যাবে। চালিয়ে রেখে চলে গেছে, লোক নেই। পেন্সিল বক্স নেবেন, দেখুন পেন্সিল বক্সের দোকান দিয়েছে আমার ছেলে,
পেন্সিল বক্স চাই, পেন্সিল বক্স দেবেন। এটা ছোট মামা দিয়েছে, এটা আজকে দাদু কিনে দিয়েছে 10 টাকা দিয়ে। এটা দিয়েছে দিদিয়া ভাইফোঁটাতে, এটা দিয়েছে ম্যাডাম সঞ্চিতা ম্যাডাম। এটা কে দিয়েছে? ইয়েস। চলো, কোনটা তোমার সব থেকে ফেভারিট? কোনটা ফেভারিট তোমার? অনেকগুলো আমার ফেভারিট। সবগুলোই তোমার ফেভারিট? চলুন বন্ধুরা, আমার ডাক পড়ে গেছে, ডাক্তারখানায় যাই। এখন ঘড়িতে বাজে 9:45। তো এখন যাব, রাত্রিবেলায় আমরা ডাক্তারখানায় যাই। বছরের শেষে যাব ডাক্তারখানায়। এই দিয়ে লোক পার্টি করছে, আমরা যাচ্ছি। ভিজিয়ে ফেলেছিস? আমি দেখিনি। দেরি হবে, যেতে দেরি হবে। চলো চলো চলো। আসার সময় হ্যাঁ, আসার সময় ঢং করতে করতে আসবি। চ, তখন আমি খেয়াল করিনি। ওই গুটিয়ে দাও, ওই যেখানটা ভিজে গেছে ওখানটা গুটিয়ে দাও। জানি না, তো তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। ভিজিয়ে ফেলেছে, আনতাম না। আজকে বেশ ঠান্ডা। হয়ে গেছে না? ডাক্তারখানায় আসা মানেই ওষুধ। আচ্ছা, আর একটা কাটলো কি করে বল বল। কাটলো কি করে? বন্ধুরা, এই সবার বাড়িতে এলাম। রিপোর্টে ডাক্তারবাবু যেটা বললো সেটা হলো যে আমার এই নাইকুণ্ডলের এখানটা করে হার্নিয়া হয়েছে। তার জন্য এখন আপাতত অপারেশনের কোনো ব্যাপার নেই। পরবর্তীকালে শোনা এটা এখন বন্ধ কর। তো যদি একান্তই বেড়ে যায় তো তখন অপারেশন করাতে হতে পারে। কিন্তু আপাতত একটা বেল্ট দিয়েছে, যেটা পেটের মধ্যে পরে থাকতে বলেছে। দেখা যাক কী হয়। চলুন, বছরের শেষ দিনটা এরকমভাবেই কাটলো। চলুন, যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন লাগছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অ্যাডভান্স সকলকে হ্যাপি নিউ ইয়ার। সামনের বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। দ্যাটস ইট, টাটা।